সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আল ফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো যে পরকালের অনুভূতি যদি কোনো মানুষের মধ্যে না থাকে তাহলে সে কোনোদিন সত্যিকারের মানুষ হতে পারে না। একজন মানুষের অন্তরে যদি পরকালের চিন্তা থাকে যে এই দুনিয়ার জীবনটি শুধু জীবন নয়, আরেকটি জীবন আছে, যে জীবনে আমার জীবনের প্রতিটি কাজের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিতে হবে, এই অনুভূতিটা জাগ্রত না হলে মানুষ কোনোদিন সত্যিকারের মানুষ হবে না। আজকে আপনাদের সামনে একটি গল্প শোনাবো। সেই গল্পের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে পরকালের অনুভূতি না থাকলে মানুষ সত্যিকারের মানুষ হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত যখন প্রথম দিকে নাজিল হতে শুরু হলো, মক্কি জীবনের 13 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি বিষয়ের উপরে আয়াত নাজিল করলেন। একটা হলো তৌহিদ, রিসালাত, আখিরাত। তৌহিদ মানে একত্ববাদ, আসমান ও জমিনের একমাত্র মালিক, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র হচ্ছেন আল্লাহ, আইন ও বিধানদাতা একমাত্র আল্লাহ, এই কথাটা বিশ্বাস করা, এটাকে বলা হয় তৌহিদ বা একত্ববাদ। রিসালাত, জীবনের প্রতিটি ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ, তাকে অনুসরণ করে প্রতিটি ইবাদত বন্দেগী এবং জীবনের প্রতিটি কাজ করাই হচ্ছে রসুলকে অনুসরণ করা। এবং পরকাল, এই দুনিয়ার প্রতিটি কাজের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। আমি দুনিয়াতে যা কিছু করি, মানুষকে ফাঁকি দিয়ে অনেক কিছু করার সুযোগ আছে, কিন্তু এই অনুভূতি যদি আমার জাগ্রত থাকে যে কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখছেন, একদিন আমাকে বিচারের সম্মুখীন হতে হবে, তাহলেই এই অনুভূতি যার অন্তরে সৃষ্টি হবে সেই মানুষটাই হবে সত্যিকারের মানুষ এবং তার ভিতরে মনুষ্যত্ব থাকবে। ওই সমস্ত মানুষের দ্বারাই মানুষের, সমাজের মানুষ উপকৃত হবে। একটি ঘটনা আপনাদেরকে বলি, তাহলেই বুঝতে পারবেন একজন বাবা এবং তার ছেলে, এই দুইজনের ঈমানের মধ্যে পার্থক্য কত। একজন ব্যক্তি, তার অভ্যাস ছিল চুরি করা এবং সাথে সাথে তার ছেলেকেও নিয়ে যেত, এই ছেলেকেও চুরির ট্রেনিং দিত। তো একদিন রাত্রিবেলা তার ছেলেকে নিয়ে একটি আলু খেতে চলে গেছে, আলু চুরি করবে। গভীর অন্ধকার, কোনো মানুষ নেই, অন্যায়ভাবে অবৈধভাবে চুরি করে আরেকজনের ক্ষেতের আলু চুরি করবে। আলু চুরি করা শুরু করছে, মাটির নিচ থেকে আলু তুলতে শুরু করছে। তুলতে তুলতে প্রায় তার যে একটা চালা সাথে নিয়ে গিয়েছিল সেটা প্রায় ভরে গেছে। এই অবস্থায় তার সাথে থাকা তার ছেলে চিৎকার দিয়ে উঠছে যে বাবা দেখে ফেলছে। যেই ছেলে বলছে বাবা দেখে ফেলছে, এই কথা শোনার সাথে সাথে বাবা তার ছেলেকে হাত ধরে টেনে হেঁচড়ে যে আলুগুলি উঠিয়েছিল সেটি ফেলে রেখে এমনভাবে দৌড় দিছে যেন তাকে আর ধরতে না পারে। ছেলের কথায় সে মনে করছে যে প্রকৃতপক্ষেই এই আলু ক্ষেতের মালিক তাকে দেখে ফেলছে, এখন তাকে ধরবে, মারবে। এই জন্য যান বাঁচানোর জন্য ছেলেটাকে ধরে নিয়ে দৌড় দিছে এবং অনেক দূর যাওয়ার পরে পিছন দিকে তাকিয়ে দেখে কোনো মানুষ নেই। এই সময় দাঁড়িয়ে ছেলেকে বলে, ওই ছেলে, কে দেখেছে? তখন ছেলে বলে যে বাবা, আল্লাহ আমাদেরকে দেখে ফেলছে। সুবহানাল্লাহ। এই সময় বাবা ছেলের গালে এমন একটি থাপ্পড় মেরেছে যে তুই আমাকে আগে বললি না কেন? আল্লাহ দেখে ফেলছেন এই কথাটা তুই যদি আগে বলতে, তাহলে যে আলুটা উঠিয়েছিলাম সেগুলিকে ফেলে আসতাম। কে আমাদেরকে দেখছে? এই সময় ছেলেটি বলে যে বাবা, এই আলু ক্ষেতের মালিক আমাদেরকে দেখিনি। আলু ক্ষেতের মালিককে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন যা আমরা চুরি করে আরেকজনের আলু নিয়ে যাচ্ছি। সেই মহান আল্লাহই আমাদেরকে দেখে ফেলছেন। এই কথাটা শোনার পরে বাবার মাথা নত হয়ে গেল। প্রিয় দর্শক, চিন্তা করে দেখুন তো, বাবার ঈমান এবং ছেলের ঈমানের মধ্যে পার্থক্য কত। যার এই অনুভূতিটি আছে যে আল্লাহ আমাকে দেখতেছেন,
এই লোকটা কোনো দিন খারাপ কাজ করতে পারে না। একজন চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, প্রেসিডেন্ট হোক, সমাজের নেতা হোক, যাদেরকে আমরা সমাজের নেতৃত্বের আসনে বসাই, তাদের অন্তরে যদি এই ধরনের অনুভূতির সৃষ্টি হয় যে আমি যদি জনগণের মাল আত্মসাৎ করি, সরকারের মাল আত্মসাৎ করি, তাহলে দুনিয়ার কেউ না দেখলেও, দুনিয়াতে আমি পার পেয়ে গেলেও একদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এই অনুভূতিটা যদি সৃষ্টি হয় নেতাদের মধ্যে, তাহলে ওই সমস্ত নেতৃত্বের দ্বারাই সমাজের মানুষ শান্তি লাভ করবে। আর যাদের এই অনুভূতি নাই, তারা যত শিক্ষিতই হোক, এই সমস্ত মানুষের দ্বারা সমাজের মানুষ কোনোদিন শান্তি লাভ করবে না। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।